ওয়েলকাম টু চেরাপুঞ্জি মেঘালয়া। আজকের ভিডিওতে শুধু রিভিউ না, এক্সপোজ করবো রিল নাকি রিয়েল। আমরা বেরিয়েছিলাম রাত 11টার দিকে, আর এখানে পেতে পেতে প্রায় সকালবেলা 9টা বা 10টা বেজে গেছিলো। বাইরে এতটা ঠান্ডা, আমি অল্প জানালাটা খুলে আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। ভিউটা দেখুন একবার, অনেক সুন্দর। ভাই পাহাড়, চারিদিকে পাহাড়, আর আমরা মিডিল পাহাড়ের উপর দিকে যাচ্ছি আর কি। ঘুরে 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 পাহাড়ের উপরে উঠছি, আর চারির সাইডে এত সুন্দর জায়গাটা কি বলবো আর কি। আমি বেশিক্ষণ বাইরে থাকতে পারলাম না আর কি, হাতটা মানে বাইরে রাখতে পারছি, এতটা ঠান্ডা। ঠান্ডা পুরো হাত ফ্রিজ হয়ে গেছে। এখন গাড়ির ভিতর থেকে আমি ভিডিও করছি, ভাই বেঁচে থাকলে অন্য ভিডিও করতে পারবো, কিন্তু যে ঠান্ডা, যে পরিমাণে ঠান্ডা, আর লোকজন গালাগালি দেবে ভাই যদি জানলা খুলে রাখি আমি। মানে প্রচুর হাওয়া, যেহেতু পাহাড়ের পুরো উপরে আমরা, ওই যে সামনেই দেখতে পাচ্ছি আরেকটা পাহাড়, তো আমরা একটা পাহাড়ে আর একটা পাহাড়, অপোজিট পাহাড়গুলো তো সুন্দর। মানে এখন সূর্যের আলো পড়ছে, যেহেতু নীল বর্ণ, মানে এটা এখানে কোনো ফিল্টার নাই, ডাইরেক্ট এরকম রিয়েল এরকম ভাই। আমি আবার ঘরে রিটার্ন এসে হচ্ছে পরশুদিন রাত্রেবেলা আমি এখন শ্যুট করছি, মানে ভয়েস ওভার দিচ্ছি। কিন্তু ভাই আমার গলা এখনই ব্যথা করছে, কারণ প্রচণ্ড ঠান্ডা। এখানে তো আমাদের এখানে এত একটা ঠান্ডা নেই, কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডা, তাই আমার অল্প গলা খারাপ হয়ে গেছে বা সর্দি কাশি আছে আর কি। তো ভাবলাম আজকে বানিয়ে ফেলি, যাই হোক দেখা যাবে। তো সৌন্দর্যের মাঝে একটাই খারাপ লাগছে যে এখানে পাহাড়গুলো কেটে কেটে মানুষজন পাত্র সরিয়ে দিচ্ছে বা ঘরবাড়ি বানাচ্ছে। আর এখানে ঘরবাড়িগুলো ইউরোপের মতো, মানে একটু ইউরোপ কান্ট্রি যেরকম হয়, আমেরিকা যেরকম মানে ঘরবাড়ি যে স্টাইলের হয় আর কি, সেরকম। আমাদের ভারতবর্ষে ভাই কোনো মিল নাই। আমরা মানে আপনারা যদি যান সেখানে ভাববেন অন্য একটা দেশে চলে আসছি। হ্যালো গাইস, আইস মানে প্রায় যাওয়া সওয়া হয়ে যায়। কিটা বালা আমার ভালো লাগে গেলা। গাছ ভিউটা খুব সুন্দর, ফুল বেড়া দেখো ভাই। এখন রাস্তা আছি তো সারকুন যখন দাঁড়িয়ে আসবে ভাই, এলাকাটা দেখো কিটা ভালো লাগে। আমার একটি মন কোন দিকে ঝর্ণার আওয়াজ পাওয়া যায়, ঝর্ণা আছে মনে হয় না ভাই, অনেক জার্নি করা, অনেক কষ্ট, প্রচণ্ড কষ্ট হয়েছে, যেহেতু পাহাড়ি রাস্তা ভাই, প্রচণ্ড একা বেকা রাস্তা ভাই, প্রচণ্ড কষ্ট হয়েছে। মানুষের সবাই বমি করে গাড়ি ভরে দিয়েছে। না আমি করি না ভাই। তো এখন আমরা আছি একটা সমতল জায়গা, মানে সমতল না, পাহাড়ের নিচে আর কি। তো এখানে গাড়িটা রাখি, এখানে রান্নাবাড়া করে আমরা খেয়ে দিয়ে তারপরে যাবো সেভেন সিস্টার ওয়াটারফল। বন্ধু এবং বন্ধুনিগণ আইতে আইতে হালো এনার্জি শেষ, তারা বমি করতে করতে শেষ। কমাসে প্রেগনেন্টে তোমরা? 7 মাস। আমি করছি না ভাই, তুই কয়টা করছো? তুই করছো ওদিকে 6 মাস, ওদিকে 7 মাস চলে। তো চলে আসছি আমাদের সেই আকাঙ্ক্ষিত ঝর্ণা, মানে সেভেন সিস্টার ওয়াটারফল। এতটা জায়গা জার্নি করে আসার পর আমরা কি দেখতে পেলাম, মানে যেটা রিলে দেখি সেটা কি রিয়েল নাকি অন্য কথা আছে? তাহলে বলে রাখি আপনাদের, যেটা রিলে দেখি সেটা কিন্তু রিয়েল না। আমি এই সেম ভিডিওটা বিনা ফিল্টারে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে বিনা ফিল্টারে এরকম দেখায়, মানে পুরো আকাশ পাতাল বাই চেঞ্জ। কোনটা রিয়েল আর কোনটা রিয়েল দেখুন আপনারা। রিলে যেটা দেখছেন সেটা একেবারে ফেক, এটা হচ্ছে রিয়েল। আর কথা হচ্ছে, এখন হচ্ছে আমরা জানুয়ারিতে গিয়েছিলাম, কিন্তু জানুয়ারিতে কোনো বৃষ্টি নেই। আগে নাকি 12 মাস বৃষ্টি হতো, যেহেতু এখানে প্রচুর পাহাড় আছে, সবাই কেটে দিয়েছে আস্তে আস্তে, আপনারা দেখেছেন। সেই কাটার ফলে এখন আর বৃষ্টি হয় না, আর ঝর্ণা 7টার বদলে 3টে আছে, 4টা গায়েব। তো আমাদের দুর্ভাগ্য না কি বলবো, কিন্তু আমরা মাত্র 4টায় 3টে দেখেছি, আর সেগুলো ছোটো ছোটো, ওই যে দেখতে পাচ্ছেন সেগুলো মানে ভালো করে দেখা যায় না। কিন্তু যদি বর্ষাকালে যান আপনারা, তাহলে আপনারা ভালো করে দেখতে পারবেন বস্তুটা, ভালো করে বড় বড়, মানে প্রচুর জল হয় এখানে বর্ষাকালে, আর মিনিটে মিনিটে বৃষ্টি আসে। কিন্তু আমাদের এখানে এখন বর্তমানে যা অবস্থা সেটা হচ্ছে মরুভূমি, বা 1 ফোঁটা জল নাই এখানে। এই জায়গাটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টি হয় এই অবস্থা এখন। আমাদের নেক্সট জেনারেশন যারা আছেন তারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবে না, মানে আমরা সব কিছু ধ্বংস করে দিচ্ছি, তাদের জন্য কিছুই রাখছি না। তো যাই হোক, এই ভিডিওতে এটুকুই ছিল। আরও প্রচুর ভিডিও মিস করে গেছে, মানে প্রচুর লম্বা হয়ে যেত, আমি চাইছি না এতটা একটু লম্বা করতে। আপনারা যদি চান আমি পরে আরেকবার ব্লগ বানাবো। তো অনেক জায়গা আছে, অনেক সুন্দর সুন্দর বস্তু আছে, আপনাদের দেখাবো। থ্যাংক ইউ।